যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, জেল খাটতে হয় জেল খাটবো, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমান স্বাধীন নয়, সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে, তাদের গলার মধ্যে গোলামের জিনজির লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি, নওয়াব সলিমুল্লাহ ডানকি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল। সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না, ইফতার করতে পারবে না, সেখানে পূজা চলবে, মঙ্গল শুভ যাত্রা চলবে। এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। ফরিদপুরে দুই সহোদর ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে, অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই, তারা কাজ করতেছিল। কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই। এমনকি মিডিয়ায় আমরা যা দেখতেছি মনে হয় যেন এদেশের মিডিয়ার নাই, ভারত পরিচালিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে। মন্দিরে যারা আগুন দিয়েছে আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন, আমরা এটা দাবি করছি। আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমিনে তাদের বিচার করতে হবে। বাংলাদেশ কখনো কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সৌহার্দ্যতা বিনষ্ট হয় নাই, আমরা হতে দিতে পারি না। আজকে ভারতে নির্বাচন চলছে, সব মোদির কারসাজি, আমি মনে করি এটা সব ইসকনের কারসাজি। এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এই জন্য ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে। সব জায়গায় আপনি যান মিডিয়ায়, সেখানে বসা, আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয়, সেখানে বসা, আপনি যান সব জায়গায়, সেখানে সব তাহলে কেন এই দেশটাকে স্বাধীন করেছিলাম? আমরা স্বাধীনভাবে থাকতে চাই, গোলাম হিসেবে থাকতে চাই না, গোলাম হিসেবে বাঁচতে চাই না। বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না। যদি সরকার আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে, এমন কর্মসূচি দিবে, যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না, মুদির দালাল রাখে না। যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, জেল খাটতে হয় জেল খাটবো, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি